নীতিশ চন্দ্রবাবু এত কিছু চাইছে, এনডিএতে নতুন চাপ শুরু। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের লোকসভা ভোটের ফলাফল সবাইকে চমকে দিয়েছে। পরপর দুবার একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি যে এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে তা যেমন কেউ বুঝতে পারেনি, তেমনি গত দুবারের পিছিয়ে থাকা দল কংগ্রেসের যে একটা বড় উত্থান ঘটবে তাও কেউ ভাবেনি। বিজেপি যেখানে 250 সিটও পায়নি, এবার সেখানে কংগ্রেস তার সিট সংখ্যা অনেকটা বাড়িয়ে শতকের কাছে পৌঁছে গেছে। এটা রাহুল গান্ধী ও তার দলের কাছে অবশ্যই বড় অ্যাচিভমেন্ট। তবে তা সত্ত্বেও কংগ্রেস ও তাদের সহযোগী ইন্ডিয়া জোট, যা অনেকগুলি আঞ্চলিক দল নিয়ে গঠিত, মিলিতভাবেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সিট অর্জন করতে পারেনি। অন্যদিকে বিজেপি নিজে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার সহযোগী এনডিএর অন্যান্য দলগুলির সহযোগিতায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সিট ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে এবং যা জানা যাচ্ছে যে তারা খুব শীঘ্রই সরকার গঠনের দাবি জানাবে। বিজেপির সরকার গঠনের ক্ষেত্রে যাদের বড় ভূমিকা থাকতে চলেছে তারা হলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুই নেতা এনডিএকে সাপোর্ট করায় এনডিএ সরকার গঠনের যথেষ্ট শক্তি পাচ্ছে। তবে যেহেতু জোট সরকারের ক্ষেত্রে জোট সঙ্গীরাও নানান দাবি দাওয়া করে থাকে, তাই এই দুই নেতাও কি দাবি করছে তা নিয়ে সবার কৌতূহল এখন চরমে। বন্ধুরা, পুরো খবরটি এবার বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান নীতিশ কুমার কোন মন্ত্রক চাইতে পারেন বলে আপনি মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএর প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন। তাদের সমর্থনে এনডিএ 272 আসনের সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গিয়েছে এবং এই সপ্তাহান্তে সরকার গঠনের জন্য প্রস্তুত। বিজেপি লোকসভায় 240 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তাই কেন্দ্রে সরকার গঠনের জন্য এনডিএকে তার মিত্রদের সমর্থন প্রয়োজন। টিডিপি এবং জেডিইউ মন্ত্রিসভার কোন কোন পদ পেতে পারে তা নিয়ে আলোচনা চলছে। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নতুন দিল্লিতে এনডিএ নেতাদের সাথে বৈঠক করেছেন নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করার জন্য। সূত্রগুলি জানিয়েছে যে নেতারা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলি নিয়ে দর কষাকষি করতে পারেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী টিডিপি লোকসভা স্পিকারের পদ পেতে আলোচনা করছে, কারণ স্পিকারের পদটি ভবিষ্যতে কোনো বিচ্ছিন্নতা থেকে মিত্রদের রক্ষা করতে পারে। এছাড়াও অনুমান করা হচ্ছে যে নাইডু 2টি মন্ত্রিসভার পদ চাইতে পারেন। তবে টিডিপির শীর্ষ সূত্রগুলো সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে এখনও পর্যন্ত দলটি বিজেপির সামনে কোনো দাবি পেশ করেনি। তারা বলেছে যে দলটি ধাপে ধাপে অগ্রসর হবে। অন্যদিকে নীতিশ কুমার তার দলের এমপিদের জন্য কৃষি মন্ত্রকের মতো শীর্ষ পদ চাইতে পারেন। জেডিইউ 2টি মন্ত্রিসভার পদ চাইতে পারে, কারণ বিজেপি তার মিত্রদের সমর্থন ছাড়া ক্ষমতায় ফিরতে পারবে না। অনুমান করা হচ্ছে যে বিহারের মুখ্যমন্ত্রী রেলওয়ে, কৃষি বা শিল্প মন্ত্রকের জন্য দাবি করতে পারেন। এছাড়াও শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ানও একটি করে মন্ত্রিসভার পদ চাইছেন। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান নীতিশ কুমার কোন মন্ত্রক চাইতে পারেন বলে আপনি মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।